से मिस्टेक बेटा। বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রণবীর কাপুর পরিবারের সন্তান হিসেবে তার কাঁধে সব সময় থাকে পূর্বপুরুষদের বিশাল ঐতিহ্যের ভার। তবে প্রবীণ অভিনেতা ও গায়ক পীযূষ মিশ্র মনে করেন রণবীর সেই ভার বা উত্তরাধিকারের 1% বহন করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে কথা বলতে গিয়ে তাকে নির্লজ্জ ও বেপরোয়া বলে মন্তব্য করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পীযূষ রণবীরের প্রশংসা করতে গিয়েই কিছুটা অদ্ভুত শব্দচয়ন ব্যবহার করেন। তিনি বলেন, আরে লোকটি আলাদা, তার বিষয়ে আর জানতে চাইবেন না। এতটা নির্লজ্জ বেপরোয়া মানুষ আমি জীবনেও দেখিনি। কেন এমন মন্তব্য তার ব্যাখ্যাও দিয়েছেন গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত এই অভিনেতা। তিনি বলেন, তার পরিবারে কত বড় বড় মানুষ, বাবা ঋষি কাপুর, মা নিতু কাপুর, দাদা রাজ কাপুর, কিন্তু তাদের কোনো কিছুই তাকে ভারী করেনি, 1%ও না। অর্থাৎ পরিবারের বিশাল প্রত্যাশার বোঝা রণবীরকে ভারাক্রান্ত করতে পারে না। তিনি নিজের মতো করে স্বাধীনভাবে কাজ করেন। শুটিং সেটের অভিজ্ঞতা স্মরণ করে পীযূষ মিশ্র আরও জানান, কাজের সময় রণবীর অত্যন্ত মনোযোগী থাকেন, কিন্তু শুটিং শেষ হওয়ার পর মুহূর্তেই তিনি স্বতঃস্ফূর্ত ও রিল্যাক্সড মুডে ফিরে যান। তার এই নির্ভার স্বভাবকেই নির্লজ্জ বা বেপরোয়া হিসেবে ইতিবাচক অর্থে তুলে ধরেছেন পীযূষ। সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করা রণবীর 2007 সালে সাওয়ারিয়া দিয়ে অভিনয়ে আসেন। তার ঝুলিতে রয়েছে রকস্টার, ইয়ে জওয়ানি হে দিওয়ানি এবং সবশেষ ব্লকবাস্টার অ্যানিমেলের মতো সিনেমা। বর্তমানে রণবীর ব্যস্ত আছেন নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা রামায়ণ নিয়ে। এতে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন। বিনোদন ডেস্ক, এটিএম নিউজ।